অতঃপর মানবতার মুক্তির দিশারি সিরাজ মুনীর বাশীর ও নাযীর নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে একটা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয়, যেই কথার কারণে, যেই কথার দ্বারা আমি আর আপনি উভয় যেন উভয় জগতে কামিয়াব হতে পারি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, আপনারা এখানে এসে আসতে পেরে বসতে পারে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে তাহলে মুসলমানের কণ্ঠের আওয়াজ জোর হবে না বেশি আসতে হবে? যদি জোরে হয় তাহলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে একটিবার ওই আল্লাহর শুকরিয়া আরেকটিবার শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান এনেছে যারা, ঈমান এনেছে, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান এনেছে বিল গায়ব, গায়বের প্রতি। আল্লাহকে কি দেখা যায়? কোনদিন কেউ দেখছে? যারা বলে দেখেছি তারা কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ না অমানুষ? যারা বলে দেখেছি তারা মানুষ হতে পারে? মানুষ হতে পারে, তারা মুসলমান হতে পারে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ফেরেশতাকে দেখা যায় না, ফেরেশতা আসে এটা বিশ্বাস করে। অনেক কিতাবাদি এসেছে, এই কিতাবাদিকে যারা বিশ্বাস করে, নবী রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, জান্নাত আছে এটা যারা বিশ্বাস করে, জাহান্নাম আছে যারা এটা বিশ্বাস করে, এই সমস্ত মানুষ যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটা কাজ দিয়েছি। সেই কাজটা কি? ইকিমুনাস সালাহ, এই জমিনের ভিতরে নামাজ কায়েম করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, বলবেন না আল্লাহু আকবার? এমনি কি বলেছিলাম, মনে হয় বাড়িতে খানা খেয়ে আসেন নাই নাকি? দাদি বলছে যে যা বসবা আর চাদর মুড়ি দিয়ে একবারে জাপটে বসবা, আর কোনো আওয়াজ করা যাবে না, এমনটা কি বলেছে? তাহলে একটা আওয়াজ দেন, মুসলমানের জবাব বেটা সালের মতো আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন আলোচনা করা হয়, কোরআনের বিষয় নিয়ে যেখানে কথা বলা হয়, ওই সমস্ত স্থানে আমার যে বান্দা বান্দিরা থাকবে, এই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছি। একবারে জানতে চাই কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার শর্ত হলো আনসিতুহু, ওই স্থানে গিয়ে চুপচাপ থাকা যাবে, অনর্থক কোনো কথা বলা যাবে না। দুই নাম্বারে ফাসতামিউহু, যে কথাগুলা বলবে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা এই দুইটা কাজ কি করতে রাজি না পাজি? রাজি যদি থাকেন তাহলে আল্লাহ ওয়াদা করলেন এই দুইটা কাজ যখন আমার বান্দা বান্দিরা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আসমান থেকে একটা জিনিস তাদের উপর নাজিল করব। সেই জিনিসটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নাজিল করব লাআল্লাকুম তুরহামুন।
আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির উপরে আমার যে খাস রহমতটা, সেই রহমতটা নাযিল করব। বলে সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। মানুষদেরকে সৃষ্টি করার জন্য আমার একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার জমিনে আমি আর আপনি যদি একটা ঘর বানাই, ওই ঘরে থাকার আমার উদ্দেশ্য। আমি আর আপনি যদি একটা গাড়ি কিনি, ওই গাড়িটা ড্রাইভারি করা অর্থাৎ গাড়িটা চালানো আমার উদ্দেশ্য। যে জিনিসটাই আমি বানাই না কেন, ওই জিনিসটা বানানোর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কিন্তু অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক তদ্রূপ ভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি, এমনি এমনি আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র দুইটা জাতিকে আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এই দুইটা জাতি হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে, এই দুইটা জাতিকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কার গোলামি করার জন্য? আর এই মানুষেরা যদি আমি আল্লাহর গোলামি করে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, ওই সমস্ত মানুষের জন্য দুনিয়াতে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত তার গোলাম বানায়া দিব। আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। বাজানরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি বানায় নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে গাড়ি গাড়ি বক্তব্য দেয় নাই, হাজার হাজার বক্তব্য দেয় নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলে গেল। বিশ্ব নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে হলো, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস তোমরা কখনো ছেড়ে দিও না। এই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দিয়ে গেছে। আর দুই নাম্বার হলো সুন্নতে রাসূলি, এবং রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, এই সুন্নাতগুলো আমাদের কাছে দিয়ে গেছে। বিশ্ব নবী বললেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কোন কাফের, বেঈমান, কোন মুরতাদ, কোন নাস্তিক, কোন মুনাফিক তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, নবী বলেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা একটা রাস্তার সন্ধান পাবে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, নবী বললেন, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে পারে তোমরা একটা রাস্তা পাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা রাস্তা, এই রাস্তা তোমরা পাবে। আর এই রাস্তার উপরে যদি তোমরা চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই সরল সঠিক রাস্তার মধ্যে যদি তোমরা চলো,
তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করবে, নেক কাজগুলা করবে, দুনিয়ার জমিনে যতগুলো ভালো কাজ রয়েছে এই সমস্ত ভালো কাজ আমিলুস সলিহাতের মধ্যে প্রবেশ করেছে, দাখিল হয়ে গেছে। অতএব যদি আমরা আমলে সলেহ করতে পারি, আমলে সলেহ কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত যদি আদায় করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে একটা জিনিস উপহার দেব, সেটা হলো জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে আমার জান্নাতুল ফিরদাউস, সবচাইতে উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস নাজিল করে দিব। একটিবারে বলা যায় নাকি সুবহানাল্লাহ? বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ, একটা কথা বলে যায় আপনাদের সামনে, যারা আমরা ঈমান এনেছি, ঈমান আছে যার, পরীক্ষা কিন্তু রয়েছে যার, আর ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। দলিল দিবে কে? আল্লাহ দলিল দিবে এবং রাসূলও দলিল দিয়ে বলতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা। যারা দুনিয়াতে ঈমানদার হবে এদের জেল খাটতে হবে, ফাঁসির দড়িতে ঝুলতে হবে, ফাঁসির কাস্টে উঠতে হবে, জালেমরা তাদের উপর অত্যাচার করবে, তারা মজলুম হবে, তারা কারাদণ্ডিত হবে। আমাদের বাংলার জমিনে যারা হক্কানি আলেম, যারা ঈমানদার ছিল, তারা কারাগারে গেছে না যায়নি? গেছে কি? প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, রাসূল আকরাম বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াতে মুমিন যারা হবে তাদের জন্য রয়েছে কয়েদখানা, ও জান্নাতুল কাফির, আর যারা কাফের বেঈমান হবে এদের হলো দুনিয়াটা জান্নাত স্বরূপ। এই দুনিয়াটা হলো জান্নাতের মতো। কারণ দুনিয়াতে যারা গান বাজনা ও শিল বেহাপনা নিয়ে সারা জীবন ভরে আছে, এদের কি কোনো কষ্ট হয়? বলেন, কষ্ট হয়? তাদের কষ্ট হবে কখন? পরকালে। কখন ভাই? পরকালে। আর যারা নামাজ আদায় করে, কোরআনের হক কথাগুলো, সত্য কথাগুলো মানুষের সামনে বলেন, বলে করে দুনিয়াতে, এই পৃথিবীতে, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে আইন চালাতে হবে। আর যখনই আমরা উলামায়ে কেরাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই, কোরআন দিয়ে যখনই আমরা রাষ্ট্র চালাতে চাই, কোরআন দিয়ে যখনই আমরা আইন করতে চাই, কোরআন দিয়ে যখনই আমরা বিচার পরিচালনা করতে চাই, কোরআন দিয়ে যখনই আমরা আইন করতে চাই, তখনই আমাদেরকে বেঈমানেরা, কাফেরেরা এর উপর আমাদের আক্রমণ করে, আমাদের হাজতের ভিতরে ঢোকায়। এমন হাজত স্বৈরাচারী হাসিনার সময় ঢুকেছে কি ঢোকায় নাই? প্রিয় ভাই আমার বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, 14.5 বছর, 15.5 বছর যেই স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে এই রকমের অত্যাচার মুসলিমের ভিতর রেখেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যায়, ও তাওহীদি জনতা, তোমরা পরিষ্কার ভাষায় শোনো, যারা বেআলেমদের বিরুদ্ধে কথা বলবে, যুগে যুগে যারা মুমিনদের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা দুনিয়াতে কেউ টিকতে পারে না। কথা বলে ঠিক কিনা? তাদের মৃত্যু রাস্তায় কুকুরের মতো হয়েছে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, ফেরাউন লেগেছিল মূসার পিছে, সে পরিশেষে নীল নদের ভিতর মুখের ভিতর বালি চাপিয়ে মারা গেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পড়েছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পড়েছিল। সে অবশেষে অত বড় কোনো সাজার দরকার হয় নাই, ছোট্ট একটা প্রতিবন্ধী মশার মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে।
আমাদের চোখের সামনে চাক্ষুষ প্রমাণ, জালিম হাসিনা, স্বৈরাচারী হাসিনা উলামায়ে কিরামের উপর অত্যাচার করেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে 13 বছর জেলের কারাগারে আবদ্ধ করে সে অতঃপর ইনজেকশনের মাধ্যমে, বিষের মাধ্যমে তাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করেছে। আল্লামা মামুনুল হককে মিথ্যা অপবাদ দিয়ে 3টা বছর কারাগারে আবদ্ধ করেছে। অবশেষে তারও পতন এই বাংলার জমিন থেকে হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, বলেন, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা মুসলমান? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক না মুসলমান? তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ঠিক না প্রিয় ভাইরা? খেলা হবে বলেছিল, শামীম বলেছিল খেলা হবে, আসো মাঠে। আমরাও বলি 52 বছর খেলার মাঠে ছিলাম, আসো দেখি কত খেলতে পারো। আজকে আমাদের ওলামায়ে কেরাম বলে খেলো। আগামীর বাংলাদেশ আমরা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কোন বাপের বেটা বেটি এই কোরআনের আইনকে রদ করতে পারবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য বলতেছি, যারা দুনিয়াতে আলেমদের পিছনে পড়েছে তারা কুকুরের মতো রাস্তায় মারা গেছে। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, কারণ এখানে কিছুই করার নাই। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখনই বাতিল এসেছে হক এসে তাকে দুর্বৃত্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আবু জেহেল এসেছিল, আবুল আহাব এসেছিল, উতবা, শাইবা, অনেকে এসেছিল। কেউ দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, সকলেই একবারে লাঞ্ছিত হয়ে মারা গেছে। অতএব আমরা যদি আবু লাহাবের উত্তরসূরি না হই, তাহলে আমরা যদি আবু বকরের উত্তরসূরি হই, তাহলে একটিবার আপনার জবান দিয়ে একটিবার চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। একটুখানি জিকির করি, লা ইলাহা, হয় না লা ইলাহা। এই আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা, তবুও ভুলে না ইল্লাল্লাহ, লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইকিমুনাস সালাহ। কি করতে হবে? বলেন, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। আজ বড় দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আমরা নিজেকে মুসলমান দাবি করি। আমরা বলি আমি মুসলমান, হে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, আমি মুসলমান।
হালাকে আমার আপনার ভিতরে যে মুসলমানের দায়িত্ব আছে, এই দায়িত্ব থেকে আমরা গাফেল, ঠিক কিনা? আসতে কোন কে লজ্জা লাগে তাহলে নামাজ পড়েন নাকি? লজ্জা লাগলে নামাজ পড়েন, লজ্জা যদি না লাগে তাহলে নামাজ পড়েন না, আমার কিচ্ছু করার নাই। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছে এই রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করো। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব কে? তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করি কার উপর? নাকি আজা বাবা, খাজা বাবা, পীর মাই, এই দেওয়ানবাগ, শাহেদবাগ যা কিছু আছে, গরু একটা নিয়ে যাব আর ছাগল একটা নিয়ে যাব, যা আমার বেটার বইরে সোল হয় না, একটা সোল দেব, এ সম্ভব? এ কথা বলেন সম্ভব? কোন বাবা ছাগল দেওয়ার যোগ্যতা রাখে? যদি বাবাই রাখতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দেন। আর আমাদের অবস্থা, আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা ওরে বাবা, দেখা যায় একটা যে কি বলে গরু টানা যে গাড়ি আছে, বাংলা ভাষাতে যেটা বললাম, গরু টানা যে পিকআপ গুলো আছে, এই পিকআপটা পরিপূর্ণ করে মাঝখানে একটা ছাগলের ছানা নিয়ে যাচ্ছে সেই মাজারে, কৃষিখালী মাজারে যাওয়ার পরে বলে বাবা তোর নামে দিলাম আমি, দিশনায় আমায় ফিরিয়া দে একটা ছেলে। আছে না নাই? হ্যাঁ বলে, আছে না নাই? যারা বলে তারা কোনোদিন মুমিন হতে পারে না, যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরাই বলি সূরা ফাতিহার মধ্যে, প্রত্যেকদিন নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। আবার আমরাই যা বলি বাবা একটা সন্তান দে, সিজদায় পড়ে যায়। ও মুসলমান, কেমন মুসলমান? তুমি তো মুনাফিক হয়ে গেলা, তুমি এখানে এক কাজ করো, ওখানে আরেক কাজ করো, তোমার ঈমান নাই, তুমি মুনাফিক, তোমার ঠিকানা কোথায় জানো নি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তোমার স্থান হলো জাহান্নামের সবচাইতে তলদেশে। অতএব ভাইরা আমার বন্ধুগণ, কিচ্ছা কাহিনী বলে তো কোনো লাভ নাই। কোরআনের আয়াত বলবো, তরজমা করবো, আপনারা কি শুনতে রাজি আছেন না পাজি? কোরআনের আয়াত বলবো, হাদিস বলবো, মাঝখান থেকে একটু ব্যাখ্যা করব, রাজি আছেন নি? তাহলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রবকে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি বক্তা মিরাজুল ইসলাম নাটোরী ভরসা করি আমার এক আল্লাহর উপর। আপনাদের কাছে জানতে চাই শারদিয়ারবাসী, আপনারা ভরসা করেন কার উপর? আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহ বললেন যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর যারা অটল থাকে, অবিচল থাকে, এর উপর যারা অটল থাকে যে আমাদের রব আল্লাহ, এর থেকে আর বাহিরেও আসে না, এর থেকে বেশিও যায় না, কমেও যায় না, এইটার উপরে যারা অবিচল থাকে
তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের উপর আমি রব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতা নাজিল করে দেব। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। বাজানরা আমার ভাইরা আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে দেখেছি যারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেছেন যারা সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মেনে অটল থাকে, আল্লাহ তাদের উপর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতের ফেরেশতা নাজিল করেন। বদরের যুদ্ধের ভিতরে যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর ফেরেশতাকে নাজিল করে বিজয় দিয়েছিল ইসলামের। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই কোরআনের বিজয় দিবে ইনশাআল্লাহ। ভাইজান আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন আল্লাহ তাখাফু, যারা অটল থাকবে আমি আল্লাহর উপর অটল থাকবে, আল্লাহ তাখাফু তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিলাম। বাজানরা আমার ভাইরা আমার বন্ধুগণ, আজকে আমরা এখানে যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, এই কোরআনের মাহফিলের ভিতরে একজন সভাপতি আছে, এক প্রধান বক্তা আছে, দ্বিতীয় বক্তা আছে, তৃতীয় বক্তা আছে, আরো অনেক জনগণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কিয়ামত হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই রকম একটা কোরআনের মাহফিলের আয়োজন করব। আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের মাহফিলে প্রধান বক্তা থাকবেন, দ্বিতীয় বক্তা থাকবেন, তৃতীয় বক্তা বিশেষ বক্তা থাকবেন। বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ, মাহফিলের ভিতরে সমস্ত মানুষেরা জমায়েত হয়ে যাবে, সমস্ত জান্নাতীরা জমায়েত হয়ে যাবে। এত বড় স্টেজ করবে, যেই স্টেজের ভিতরে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা নবী রাসূল আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, যত ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সমস্ত ফেরেশতা এবং নবীগণ এই স্টেজের ভিতরে বসা থাকবে। আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন সময় আমি বিশেষ বক্তাকে বলবো, এই বিশেষ বক্তা হবেন আমাদের যে পূর্ববর্তী নবীরা ছিল, এই নবীদের মধ্যে থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ দাউদ, দুনিয়াতে আমি আল্লাহ তোকে অনেক সুন্দর কণ্ঠ দান করেছি, আমি আল্লাহ তোকে অনেক সুন্দর কণ্ঠ দান করেছি, যে কণ্ঠ দিয়ে যখন তুই তোর জাবুর কিতাব তিলাওয়াত করে শোনাইতি, নদীর মাছগুলা তোর তিলাওয়াত শোনার জন্য চলে আসতো, পাখিগুলা তোর তিলাওয়াত শোনার জন্য চলে আসতো। দাউদ রে, আজকে এই জান্নাতের মাহফিলের ভিতরে তুই তোর কণ্ঠ দিয়ে একটু এই জান্নাতীদেরকে তিলাওয়াত করে শোনা কোরআনুল কারীম থেকে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করে দিবেন, দাউদ আলাইহিস সালাম
সূরা তাহা থেকে তেলাওয়াত আরম্ভ করে দিবেন। তেলাওয়াত করতে করতে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। জান্নাতীরা বলবে, মালিক, দাউদের তেলাওয়াতটা থামাইও না, দাউদের তেলাওয়াতটা থামাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তো কেবল বিশেষ বক্তার গুণ, এখনো তো আরো 2টা বক্তা রয়েছে, এই 2 বক্তার তো তেলাওয়াত তোমাদের শুনতে হবে। এর বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কুরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর দান করেছি, আপনার উপর নাজিল করেছি, যেই কোরআনের কারণে তায়েফের ময়দানে আপনি রক্ত দান করেছেন, যেই কোরআনের কারণে উহুদের ময়দানে আপনি দান মোবারক শহীদ করেছেন, যেই কোরআনের কারণে আপনার উহুদের ময়দানে মাথার ভিতর লোহার হেলমেটটা ঢুকে গেছে, রক্তাক্ত হয়েছে, আজকে এই জান্নাতের বাগানে আপনি একটু আপনার কণ্ঠটা দিয়ে এই কুরআনুল কারীমটা তেলাওয়াত করে শোনান। নবী আমার তেলাওয়াত আরম্ভ করে দিবে, বলবে, নবী আমার তেলাওয়াত করে শুরু করে দেবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহ বলেন, আমি তো আমার নবীকে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে বড় মায়া করে সৃষ্টি করেছি, আমি আমার নবীকে সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে থেমে যেতে বলবেন, কিন্তু জান্নাতীরা বলবে, না না নবীর, আমাদের নবীর তেলাওয়াতটা বন্ধ করেন না। আল্লাহ বলবেন, আমার নবীকে বড় মায়া করে আমি সৃষ্টি করেছি, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আমার সাথে, রহমাতুল লিল আলামিন নবী কোরআন, জোরে বলেন, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহু আকবার বলেন, ভালোবেসে নাম রাখিলেন মাওলা মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে নাম রাখিলেন মাওলা মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার বিশ্ব নবীর শান। বাজান আমার ভাইরা, নবী আমার যখন তেলাওয়াত বন্ধ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকতে বলবে, এ জান্নাতবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করেছি, আমি আল্লাহ এই তোমাদেরকে কণ্ঠ দান করেছি, তোমরা কি চাও না আমি আল্লাহর কণ্ঠে একটু তিলাওয়াত শুনতে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, জান্নাতীরা ডাকতে বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই, আপনার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে চাই, আর সহ্য হয় না মালিক, তাড়াতাড়ি একটু তেলাওয়াত করেন। মালিক আমার তেলাওয়াত শুরু করে দিবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, কিন্তু একটু ভিন্ন মতে তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন, আনার রহমান
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি হলাম রহমান। তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকতে বলবে তোমরা কি চাও না? তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া নাই? জান্নাতীরা বলবে আমরা যা কিছু আশা করেছি তার চাইতে বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, আমাদের আর কোনো চাওয়া নাই। হঠাৎ করে সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করবে। পরামর্শ করতে করতে হঠাৎ করে একজন বলে উঠবে, শীতের মধ্যে কঠিন রাতের ভিতরে, শীতের কনকনে রাতের ভিতরে যেই মালিককে না দেখি মান এনেছি, মালিককে না দেখে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ আমরা আদায় করেছি, ফজরের নামাজটা আদায় করেছি। আমাদের বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আমরা ওই মালিককে একবার আমাদের স্বচক্ষে দেখতে চাই। আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। বাজান আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ৭০,০০০ নূরের পর্দাটা উঠাইয়া দিবে। ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। হুর গিলমান जितनी नियामत है सबसे बेहतर नियामत तेरी दीदार है। हूरो गिलमन जितनी नियामत है सबसे बेहतर नियामत तेरी दीदार है। जुग से या रब क्या करो अर्जू है मैं तुझे देखा करो। जन्नते जया जोदी माशुकेर ना पाए जन्नतेरी माया आनंद आमार मने लागबे ना। কোথায় গেলে পাবো আমি মালিক রব্বানা। জান্নাতে জাহান্নামে যাইয়া যদি মাশুকের না পাই জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। কোথায় গেলে পাবো আমি মালিক রব্বানা। বাজানরা আমার ভাইরা, ওই আল্লাহকে কি দেখার ইচ্ছা হয় না? আমাদের ইচ্ছা হয়, তাহলে নামাজ পড়বেন নি? কথা হয় না। নামাজ পড়েন, আরো যারা পড়েন তো বলেন, যারা পড়েন না তারা পড়বেন নি? নবীর সুন্নতের এই দাড়িটা মুখে রাখবেন নি? এই দাড়ি কাটলে, দাড়ি সেভ করলে কতখানি গুনাহ জানেন? আপনি যে ঘুমান, ঘুমানোর ভিতর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে কিন্তু গুনাহ হয় না। কিন্তু দাড়ি যদি কাটা থাকে, সেভ করা কিলিংস, অর্থাৎ এক মুষ্টির কম যদি দাড়ি থাকে, তাহলে আপনি যখন ঘুমান এর মধ্যেও আপনার আমল নামে গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা দাড়ি কামান তারা আজকে থেকে এখান থেকে নিয়ত করেন আর জিন্দেগিতে দাড়ি কাটবো। কথা বলেন, দাড়ি কাটবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যে কথাগুলো বললাম বুঝে আমল করা তৌফিক দান করুক। জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের এলাকার সন্তান। চিনেন অনেকে, চিনেন অনেকে চিনেন না, কারণ আমি এখানে থাকি না, থাকি আমি নাটোরে। যদি যান জয়রামপুর ক্যান্টনমেন্টে বা এদিকে সেদিকে, যখন তখন আমার সাথে সাক্ষাৎ হতে পারে। আমার বয়ানের ভিতরে যদি ভুল ত্রুটি বেয়াদবি যদি হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ? ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কারণ হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করা হয় তাহলে আল্লাহ ক্ষমা করেন না। ভুল আমার হতে পারে, আমি ছোট মানুষ, আমার ভুল হতে পারে। অতএব ভুল ত্রুটি বেয়াদব হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করে। জোরে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের এলাকার কিছু সন্তান হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম সাহেব অনেক সুন্দর কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলেন।
আল্লাহ পাক যেন সেই আলোচনা অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে এবং সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার কণ্ঠে তার মেধায় যেন বরকত দান করে, আরো যেন সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোচনা করতে পারে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। আমরা সবাই দোয়া করবো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কোকিল কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষী, আমাদের সুপরিচিত আমাদের এলাকার কৃতি সন্তান হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম সিদ্দিকী সাহেব, তিনি তার কোরআন এবং হাদিস থেকে সুন্দর বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে তো? যে আমাদের আজকের মাহফিলের স্পেসটা, জায়গাটা একটু ছোট, তো মেহেরবানি করে সকলের কাছে অনুরোধ আপনারা একটু আগায় আসেন। সামনে যদি আপনারা বসতে পারেন, এখনই মাহফিলের জায়গা লোড, যারা আসবে তারা তো বসার জায়গাই পাবে না। এই জন্য আপনাদের কাছে উদার আহ্বান জানাচ্ছি, আপনারা একটু চেপে চেপে বসেন, নিজে বসেন, অপরকে বসার জন্য সুযোগ দান করে দেন। শীতের দিনে যত চেপে বসবেন তত গরম ধরবে। ভাই সাউন্ড একটু থাকলে বাড়াই দেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।